এইচএসসি 2027। দেখো আজকে তোমাদের জন্য একটা সুন্দর ট্রিক্স নিয়ে এসেছি গড় সরণের। দেখো তোমরা গড় সরণ নির্ণয় করতে পারো না, এটা তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়। এই ট্রিক্সটা শেখো আর দেখো নির্দ্বিধায় তোমরা গড় সরণের সবগুলো ম্যাথ কভার করতে পারবে। তো আসো আমাদের সেই ট্রিক্সটাকে দেখি। প্রথমে আসো গড় সরণ। গড় সরণে আমরা সূত্র জানি, দেখো সূত্রটা কি লেখা আছে, দেখো ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2। তাহলে এখানে ফার্স্ট বলতে কি বোঝানো হচ্ছে? ফার্স্ট বলতে যে পানি উঠানো হচ্ছে তার প্রথম স্তর বা সেই বিন্দু। মনে রাখবে এই কথাটা, যেই পানি উঠানো হচ্ছে তার প্রথম বিন্দু। আর লাস্ট মানে যেই পানি উঠানো হচ্ছে তার শেষ বিন্দু, শেষ স্তর বা শেষ বিন্দু। বাস এই দুইটা কথা যদি তোমার মনে থাকে তাহলে তুমি সবগুলো ম্যাথ সলভ করতে পারবা। তাহলে সূত্র হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2। তাহলে যে পানি উঠানো হচ্ছে তার প্রথম স্তর, আর এটা হচ্ছে যে পানি উঠানো হচ্ছে তার শেষ স্তর বা শেষ বিন্দু। ভাইয়া বুঝলাম না কথাটা। এখানে তাকাও, মনে করো যে এখানে একটা কূপ আছে আমার, এই কূপ পুরো পানি দ্বারা ভর্তি। তাহলে দেখো তো ভাইয়া, এই কূপের যদি সবগুলো পানি উঠানো হয় তাহলে কি হবে? তাহলে এখানে এসে এইচটা কত হবে? এখানে এসে এইচ হবে, দেখো যে এখানে এসে এইচটা কত হবে? এই এটা হচ্ছে ফার্স্ট স্তর আর এইটা হচ্ছে লাস্ট স্তর। তার মানে যতটুকু পানি আমি উঠাচ্ছি সবগুলো পানি তো উঠাচ্ছি, তাহলে এইটা হবে আমার এই যতগুলো পানি উঠাচ্ছি তার প্রথম স্তর আর এইটা হচ্ছে লাস্ট স্তর। তার মানে এখানে ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2 করে দিব। তো এই পাশে আসো, দেখো পরেরটাতে আসো। এইবার আমার পুরো কূপের অর্ধেক পানি উঠাতে হবে। তাহলে দেখো এবার কিন্তু এইটা ফার্স্ট আর এইটা লাস্ট নয়, মানে এইটা ফার্স্ট, এটা ঠিক আছে ফার্স্ট, কিন্তু এইটা কিন্তু লাস্ট নয়, এইটা লাস্ট নয়। লাস্ট কোনটা হবে ভাইয়া? এইটা হবে, কারণ আমি এতটুকু পানি উঠাচ্ছি, এতটুকু পানি উঠাচ্ছি। তার মানে যতটুকু পানি উঠাচ্ছি তার প্রথম স্তর আর যতটুকু পানি উঠাচ্ছি তার শেষ স্তর। তাহলে এখানে দেখো সম্পূর্ণ পানি উঠাইছিলাম, এখানে সম্পূর্ণ পানি উঠাইছিলাম, তাহলে এটা ফার্স্ট স্তর, এটা হচ্ছে লাস্ট স্তর। আর এখানে এতটুকু পানি উঠাচ্ছি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্তর আর এটা হচ্ছে লাস্ট স্তর। এই দুইটা যোগ করব আর ডিভাইডেড 2 করব, তাহলেই কিন্তু আমাদের গড় সরণ বের হয়ে যাবে। এবার আসো আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন এইটা, এখানে তোমাদের বলা থাকবে যে মানে 1/3 অথবা 1/4 এই টাইপ কিছু ম্যাথ থাকে, তাই থাকে না ভাইয়া? তো দেখো এখানে ভালো করে খেয়াল করো, তাহলে হয়ে যাবে। ধরো তোমাকে দেওয়া থাকলো যে 1/3 মধ্যে প্রথম 1/3 পানি উঠাতে হবে। তাহলে একটি কূপ যার প্রথম 1/3 পানি উঠাতে হবে। তাহলে এবার এতটুকু পানি উঠাতে হচ্ছে ভাইয়া, দেখো আমি দাগ দিয়ে রাখছি, এতটুকু পানি উঠাতে হচ্ছে। তাহলে কি করে বের করবা? তাহলে প্রথমে আগে বিন্দু ধরে নিবা। তাহলে দেখো কয়টা ভাগে ভাগ করতে হবে? যদি 1/3 বলে বা 2/3 বলে, পুরো কূপকে তোমরা 3টা ভাগে ভাগ করবা। যদি 1/4 বা 3/4 এরকম বলে, তাহলে তোমরা 4 ভাগে ভাগ করবা। এইটা আগে ভাগ করে নিবা। তারপরে কি করবা ভাইয়া? প্রত্যেকটা বিন্দু ধরে নিবা। যেমন আমি এখানে ধরছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু এবং এটা ডি বিন্দু। এবার দেখো ভাইয়া কি করব আমি, এখানে আমি হচ্ছে 0 লিখবো, এখানে হচ্ছে 1 লিখবো, এখানে হচ্ছে 1 লিখবো, এখানে 1 বলতে এইচ লিখবো, আর এখানে কি লিখবো? 2h, আর এখানে কি লিখবো? 3h। যতগুলো ভাগ হবে তত ভাগে আমি প্রত্যেকটা বিন্দুকে এইভাবে লিখবো। এরপর কি করব? এটাকে ভাগ করব 3 দিয়ে, এটাকে ভাগ করব 3 দিয়ে, এটাকে ভাগ করব 3 দিয়ে, এটাকে ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে কেন ভাইয়া? এই যে 3টা ভাগছে, তাই আমি 3 দিয়ে ভাগ করব। তাহলে এটা কত হলো ভাইয়া? এটা 0। এটা কত হলো ভাইয়া? h/3 হইলো। আর এটা কত হলো ভাইয়া? 2h/3। আর এটা কত হলো? 3 আর 3 যদি কেটে যাও তাহলে h হলো। এবার দেখো তোমাকে কি করতে হবে ভাইয়া? এ এবং বি এই দুইটা বিন্দুর যোগফল বের করতে হবে, ডিভাইডেড 2 করতে হবে। কেন ভাইয়া? এইটাই পানির ফার্স্ট লেভেল, এইটাই পানির হচ্ছে ফার্স্ট লেভেল, আর এইটাই হচ্ছে লাস্ট লেভেল, তাই কি না? এটা ফার্স্ট আর এটা লাস্ট না? তাহলে এইবার আমরা এই দুইটাকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখি চলো যোগ করে দেখি। আমরা এই যে দেখো গড় সরণ বের করতেছি। তাহলে এখানে এ, তাহলে এ প্লাস বি, তাহলে এর মান কত ভাইয়া? দেখো এর মান হচ্ছে 0 আর বির মান কত? h/3 ডিভাইডেড 2। তাহলে এখানে উপরে দেখো আমরা 3 তে লসাগু করব, এখানে কিছু নাই মানে 1, এখানে 0, তার মানে এখানে h/3/2 হবে। তার মানে এখানে h/3 আর 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 উপরে দাও 2 নিচে দাও, তাহলে h/6। তাহলে দেখো h/6 হচ্ছে এর গড় সরণ। এই তো হয়ে গেল। ওকে, দেখো ভাইয়া বুঝতে পারছো কি? তাহলে এবার দেখো পরেরটাতে আসি। পরেরটাতে একই ভাবে, তাহলে এটা আবার কি হবে ভাইয়া? এটা হবে 0, আর এটা কি হবে? এটা h/3, এটা কি হবে? এটা হচ্ছে 2h/3, আর এটা কি হবে ভাইয়া? এটা হবে
3h/3 বা h। এবার দেখো তোমাকে কি করতে হবে, এতটুকুর পানি তুলে ফেলতে হবে, অর্থাৎ 3টা ভাগে ভাগ, তার মধ্যে দ্বিতীয় অংশের পানিটাকে তোমার তুলতে হবে, দ্বিতীয় 1/3 পানি তোমাকে উঠাই ফেলতে হবে। তাহলে সবকিছু বাদ দাও। এখন ফার্স্ট লেভেল কোনটা ভাইয়া? এটা ফার্স্ট লেভেল। লাস্ট লেভেল কোনটা ভাইয়া? এটা হচ্ছে লাস্ট লেভেল। তাহলে ফার্স্ট লেভেল আর লাস্ট লেভেল যোগ করে দাও। তাহলে দেখো এবার যদি আমরা দেখো ভাইয়া কি করব, এবার আমার কি করা লাগবে, b + c / 2 করা লাগবে। তাহলে b এর মানটা কত? b এর মানটা হচ্ছে h/3 প্লাস c এর মান হচ্ছে 2h/3 / 2। তাহলে দেখো আমাদের 3 লসাগু, তাহলে h + 2h/2, তার মানে আমাদের হবে কত ভাইয়া? 3h/6 হবে। এই তো দেখো আমাদের হচ্ছে হয়ে যাচ্ছে। এবার তোমাকে বললো কি যে তৃতীয় 1/3, মানে একদম শেষের 1/3 মানটাকে তোমার বের করতে হবে, মানে এর গড় সরণ বের করা লাগবে। তাহলে এই জায়গায় দেখো ভাইয়া, ফার্স্ট লেভেল কি পানি কোথায় আছে? এটা ফার্স্ট লেভেল, এটা ফার্স্ট লেভেল, আর এইটা হচ্ছে লাস্ট লেভেল। তাহলে এবার দেখো ভাইয়া, এইটা আর এইটার মান কত হবে? এইটা আর এইটা না, সি আর ডি না? তাহলে এবার সি আর ডি মান বের করে নাও। তাহলে h bar = c + d / 2। সির মানটা কত ভাইয়া? দেখো সির মানটা 2h/3 প্লাস 3h/3 অর্থাৎ h, তাহলে ডিভাইডেড 2। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে 3 হবে, 2h + 3h/3/2। তাহলে এখানে হবে 5h/3 গুণন 1/2 অর্থাৎ 5h/6। তো আমি জানি তোমাদের এই ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় না, প্রবলেমটা এখানে শুধুমাত্র এই বিন্দুগুলো বের করে নেওয়া। তো তোমরা এইভাবে বিন্দুগুলো বের করে নেবা, দেখবা খুব সহজেই বের হয়ে যায়। এবার তাহলে আসো ভাই, এক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে আমাদের হচ্ছে, আচ্ছা তাহলে দেখো ভাই এখানে কি হবে, এখানেও দেখো এ বি সি ডি, এটা কিন্তু 4 ভাগে বিভক্ত, এইটা 4 ভাগে বিভক্ত। তাহলে কি করবা, প্রথমে এটাকে 0 ধরে নাও, এটাকে h ধরে নাও, তারপরে কি 2h, তারপরে কি, তারপরে হচ্ছে 3h, তারপরে কি 4h। তাহলে এবার কি করবা, 4 দিয়ে ভাগ করে দেবা, 4 দিয়ে ভাগ করে দেবা, 4 দিয়ে ভাগ করে দেবা, কারণ 4 ভাগে বিভক্ত। তাহলে এটা কত হবে ভাইয়া? 0। এটা কত হবে? h/4 হবে। এটা কত হবে? 2h/4 মানে কি ভাইয়া? দেখো 2h/4 মানে কি, 2 আর 4 কেটে দাও, তাহলে 2 হবে, আর এখানে 1, তার মানে h/2, এটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে h/2। আর এইটা হচ্ছে আমাদের 3h/4, আর এইটা হচ্ছে 4 আর 4 কেটে গেল, হবে হচ্ছে h, হবে h, হবে h। বাস হয়ে গেল, তোমার বিন্দুগুলো বের করা হয়ে গেছে। এখন তুমি হচ্ছে মানটা বসাই দিবা। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হবে ভাইয়া, আচ্ছা তাহলে ভাইয়া দেখো এবার এতটুকু পানি তোমাকে উঠাতে হবে। তাহলে এটা ফার্স্ট লেভেল আর এইটা লাস্ট লেভেল। তাহলে একটা কাজ করো, h bar = কি, a + b / 2। a এর মান বসাই দাও, এর মান 0 প্লাস b এর মান h/4 / 2। তাহলে দেখো 0, এটা বাদ দিয়ে দিলাম, h/4 / 2, তাহলে h/4 গুণন 1/2, তার মানে h/8। এই তো দেখো হয়ে গেল। এবার তোমাকে যদি এইটুকুর পানি উঠাতে বলে তখন কি করবা ভাইয়া? তাহলে এইটা ফার্স্ট লেভেল, এইটা লাস্ট লেভেল, তাই তো? তাহলে এবার কি করবা, এই বির মান কত ভাইয়া? দেখো বির মান, তাহলে এবার h bar = b + c / 2। তাহলে b এর মান কত? b এর মান হচ্ছে h/4, আর c এর মান কত? c এর মান হচ্ছে h/2 / 2। তাহলে দেখো ভাইয়া এবার কি করা লাগবে, লসাগু করা লাগবে। 4 আর 2 এর লসাগু 4ই হবে, আর এখানে আমাদের হবে h + 2h/4 / 2। তাহলে এখানে হবে 3h/4 গুণন 1/2, তার মানে 3h/8। এভাবে তোমরা দেখো যে কোনো রকমের যেখান থেকেই বলুক না কেন সবগুলো মান তোমরা কিন্তু বের করতে পারো। তোমাদের বের করা লাগবে কি ভাই, শুধু এই বিন্দুগুলো তোমাদের বের করা লাগবে। আর বিন্দুগুলো বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আগে বিন্দুগুলো সিলেক্ট করে নেবা, তারপরে যে কয়টা ভাগ সে কয়টা ভাগ দিয়ে আগে ভাগ করে দিবা। প্রথমটাকে 0 লিখবা, তারপর h লিখবা, তারপর 2h লিখবা, তারপর 3h লিখবা, আর যে কয়টা ভাগ হবে সে কয়টা ভাগ দিয়ে তোমরা ভাগ করে দিবা। এই তো হয়ে গেল। এটা দিয়ে তোমরা সব ধরনের ম্যাথকে সলভ করতে পারো। এখানে যদি 5টা ভাগে ভাগ থাকে তাহলে কি করবা ভাইয়া? প্রথমে 0 লিখবা, তারপর 1 লিখবা, 1 বলতে h লিখবা, তারপর 2h, তারপর 3h, তারপর 4h, তারপর 5h লিখবা। তারপর কত দিয়ে ভাগ করে দিবা? 5 দিয়ে ভাগ করে দিবা। তারপরে এইরকম করে তোমরা ক্যালকুলেশনটা করে নিয়ে পরবর্তীতে শুধুমাত্র সূত্রটা বসাই দিবা। এই তো হয়ে গেল। তাহলে সর্বসাকল্যে কি, ফার্স্ট প্লাস লাস্ট / 2, ফার্স্ট প্লাস লাস্ট / 2।
এই তো হয়ে গেল আমাদের হচ্ছে গড় সরণের সবগুলো ম্যাথ। এখন বাকি যতগুলো আছে সবগুলো তোমরা হচ্ছে ট্রাই করবা। আর এটা নিয়ে আমার একটু বড় ভিডিও আসতেছে, তোমরা সাবস্ক্রাইব করে সাথেই থাকো, আমরা সবগুলো ডাউট সেখানে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ।